আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাদেরকে আমরা কি কি খেতে দিলাম এবং কেমন আপ্যায়ন করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় কে আসবে সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। তো সেজন্য আমরা ঘর গোছালাম। আমাদের ঘর গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটু সাবস্ক্রাইব এবং লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। তাই আপনারা দেরি না করে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো আমরা আমাদের মেহমানদের জন্য প্রথমেই তৈরি করে নিলাম পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠা কাদের কাদের খুব পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের পাটিসাপটা পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো পাটিসাপটা পিঠার জন্য প্রথমে ক্ষীর বানিয়ে তারপর ডো বানিয়ে ডোটাকে ফ্রাই প্যানে একটু ভেজে মানে রুটির মতো ভেজে তারপর ক্ষীরটা দিয়ে এভাবে নিতে হয়। এভাবে কোট করে নিলে পাটিসাপটা পিঠাটা অনেক সুন্দর হয়। কেমন হয়েছে তা তো দেখতেই পারছেন। পরে রাতের ডিনারের জন্য আমরা বানিয়েছি খিচুড়ি আর হাঁসের মাংস। খিচুড়ি হাঁসের মাংস কাদের কাদের পছন্দ তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর মেহমান হিসেবে এসেছিল আমার বড় আপু এবং বড় আপু যাবেন মানে আমার বড় ভাইয়া। আর এই খিচুড়িটা রান্না করেছিল আমার নানু, সাথে হাঁসের মাংসটাও। আর খেতে খুবই মজা হয়েছে। আর খিচুড়ির সাথে রয়েছে সালাদ, শসা, লেবু, পেঁয়াজও রয়েছিল। তো এই যে হাঁসের মাংসটা দেখতে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে, তাই না? কার কার দেখে খেতে ইচ্ছে করছে তো অবশ্যই বলবেন। আর সেটা ছিল মেঘলা রাত, মানে রাতের বেলা, তো তাই। তো মেঘলা রাতে খিচুড়ি আর হাঁসের মাংস পুরো জমেই গেল, তাই না? তো এখন ভাইয়াকে দিচ্ছে বেড়ে বড়াপু, তো উনি খাবে, আমরাও খাবো। তো এখন বড়াপু নিজের প্লেটে বেড়ে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন ওনার কাছে এই মাংসটা আর খিচুড়িটা খুবই মজা হয়েছিল, বিশেষ করে মাংসটা অনেক ভালো হয়েছিল। আর পরের দিনে সকালে নাস্তা হিসেবে ছিল ঢেঁড়স ভাজি, ছোট মাছ ভুনা নাকি কি বলে চচ্চড়ি, আর সাথে ছিল ডাল, মুগ ডাল আর গরুর ভুঁড়ি ভুনা। খেতে খুবই মজা হয়েছিল। আপনাদেরও একদিন আমরা দাওয়াত করে খাওয়াবো ইনশাল্লাহ। আর দুপুরবেলার জন্য রান্না করা হয়েছিল রোস্ট, আস্ত মুরগির রোস্ট করা হয়েছে। দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে, তাই না? সাথে ছিল পোলাও, মাছ ভাজা, সালাদ, ডাল আর অনেক কিছু ছিল। আমি সব কিছু ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, সেজন্য দুঃখিত। এখন মুরগি আস্ত রোস্টটা আপু ভাইয়ার প্লেটে বেড়ে দিচ্ছে। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখেই ফেলেছেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিকেলে খেতে দেওয়া হয়েছিল দই আর রসমালাই। আর এখানে আমার দইগুলো বেড়ে নিচ্ছে। আর দুপুরে লাঞ্চ করার পর যদি মিষ্টি জাতীয় কিছু থাকে তাহলে কিন্তু ব্যাপারটা জমে যায়, তাই না? আর এখানে রসমালাই আমি আমার জন্য বেড়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এতদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।